হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সামিয়া। আজ আপনার জন্য নিয়ে এলাম বেকারি বা মিষ্টির দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি রেসিপি। এই নিমকিটা আপনি একেবারে বানিয়ে অনেক দিন পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। একেবারেই কিন্তু মুচমুচে থাকবে যদি সঠিকভাবে সংরক্ষণ করতে পারেন। হঠাৎ গেস্ট এলে এটা আপনি চায়ের সাথে পরিবেশন করতে পারেন, আবার নিজ কিন্তু নাস্তা হিসেবে খেতে পারি। একটা আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই নিমকিটা কতটা মুচমুচে হয়েছে। নিশ্চয় বুঝতে পারছেন। আপনি এয়ারটাইট বক্সে রাখলে কিন্তু মাসখানেক খেতে পারবেন এবং খেতে কিন্তু খুবই মজার। চলুন তাহলে কথা না বেরিয়ে মূল রেসিপিতে চলে যাই। নিমকির জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, তার সাথে 1 চামচ লবণ আর 2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি আর 2 চা চামচ চিনি। তারপর আমি খুব ভালোভাবে কিন্তু এটা মিক্স করে নিচ্ছি। একটু টাইম নিয়ে মিক্স করবেন। এখন আমি 2 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে একটু টাইম নিয়ে আপনি এটা মিক্স করবেন। এভাবে ডলে ডলে কিন্তু আপনি মিক্স করবেন। যখন এভাবে মুট করতে পারবেন বুঝবেন হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিব। রুম টেম্পারেচার পানিটাই কিন্তু আমি দিচ্ছি, একসাথে পানিটা দিবেন না। আমার ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত ধরনেরই থাকবে, তাই পানিটা একেবারে দিবেন না। আমি একটু একটু করে পানি দিচ্ছি এবং খুব ভালোভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিচ্ছি। এ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখলেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নোটিফিকেশানটা আপনার কাছে সবার আগে চলে যায়। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। একটা ভেজা কাপড় দিয়ে দিয়েছি উপরে, যাতে আর্দ্রতাটা বজায় থাকে। এখন আমি আবার একটু ডলে নিচ্ছি। এখন আমি এটা নিয়ে নিলাম একটু ডলে, তারপর আমি লিচি কেটে নিব। এই পর্যায়ে আমি একটি নাইফ দিয়ে 3টা করে নিচ্ছি না লিচি, যাতে খুব বেশি বড় না হয়। আর আমার সুবিধার্থের জন্য আমি এভাবে নিচ্ছি। একটা লিচি নিলাম, বাকি দুটো আমি রেখে দিচ্ছি, আবার ভেজা কাপড়টা দিয়ে রেখে দিব। রুটির মতো করে আমি করে নিচ্ছি। প্রথমে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম, তারপর আমি রুটি যেভাবে বেলি সেভাবে করছি। কিন্তু যতটা সম্ভব আপনি এটা পাতলা করে নেবেন আর যতটুকু বড় করা যায়। চারো সাইডটা আপনি একটু ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, যাতে কোনো সাইডটা একটু মোটা থাকলে সেটা আপনি ঠিক করে নিতে পারেন। দেখুন আমার এই সাইডটা একেবারে পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি 1 চামচের মতো তেল উপরে দিয়ে দিচ্ছি, যাতে আমার নিমকির শেপগুলো ঠিক থাকে, একটার সাথে একটা না লেগে যায়। আর উপরে আমি একটু ময়দা ছিটিয়ে নিব। ময়দাটা ছেটানো হয়ে গেলে আমি একটা সাইড থেকে এটা ঘুরে বেলুনের মতো করে শেপ করে নিব। আপনারা চাইলে কিন্তু নর্মালভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই যে এভাবেই আপনাকে করতে হবে। কিন্তু সৌন্দর্যের জন্য এটা করছি, ট্রাই করবেন। খুব একটা কঠিন কিছু না। হয়ে গিয়েছে, একটু উপর থেকে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন। তারপর আপনি একটা নাইফ দিয়ে আবার কিন্তু ছোট ছোট করে লিচি নিয়ে নেবেন। ঠিক আপনি যতটুকু নিমকিটা বানাবেন ঠিক অতটুকু সাইজের। আমি কিন্তু একবারে ছোটও নিচ্ছি, একটু বড় সাইজেরও নিচ্ছি। কয়েকটা সাইজে আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য আমি আমার সুবিধা মতো করে নিচ্ছি। লিচিগুলো কাটা হয়ে গিয়েছে, একটু সাইডে রেখে দিব। একটা করে নিব এখন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এভাবে একটু ট্যাপ করে তারপর আমি বেলুন দিয়ে এটা করে নিব, যতটুকু পাতলা করে করা যায় রুটিটা। আর একটু গোল হলেই ভালো হয়, তাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে। এই জন্য একটু চেষ্টা করবেন যাতে এটা একটু গোল হয়। উপর দিয়ে আমি সামান্য একটু তেল আবার একটু দিয়ে দিচ্ছি, আবার একটু ময়দা একটু ছিটিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন, কিন্তু আমি আমার সুবিধার জন্য এটা করে নিচ্ছি। তারপর আপনি ঠিক এভাবে ভাঁজটা করে নেবেন। খুব বেশি আপনি চাপ দিয়ে এটা লাগাতে যাবেন না, জাস্ট একটা ট্যাপ ট্যাপ করে দিবেন আঙ্গুল দিয়ে। এভাবে আপনি নিমকি শেপের মতো করে নেবেন। খুবই ইজি কিন্তু। বাস আমার হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে আমি একটু করে দিব, যাতে খুব বেশি ফুলে না যায়। এটা কাঁটা চামচ দিয়ে আপনি করতে পারেন, একটু হালকা ছিদ্র।
এভাবে আমি একে একে সবগুলো করে নেব। আরেকটা আমি একটু দেখাবো একটু অন্য শেপের। এটা জাস্ট আমি কয়েনের মতো করে করব। দেখুন জাস্ট আঙ্গুল দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি। এই ডিজাইনটাও চাইলে আপনি করতে পারেন। সুন্দর হয়েছে না? আপনি চাইলে কিন্তু এভাবে করতে পারেন। এভাবে আমি একে একে কিন্তু সবগুলো করে নিয়েছি। দেখুন দুই ডিজাইনের যেটা আপনার ভালো লাগে সুবিধা হয় সেটাই করে নেবেন। দেখুন আমি বড় সাইজে করেছি, ছোট করেছি, কয়েন সাইজে কয়েনের মতো শেপ করেছি। এখন একটা প্যানে আমি 1.5 কাপ তেল দিয়ে দিলাম গরমের জন্য। খুব বেশি গরম কিন্তু করবেন না। তারপর আমি একে একে নিমকিগুলো দিয়ে দিচ্ছি। চুলা হিটটা কিন্তু আপনার মাঝারিতে থাকবে। যখন আপনার নিমকিগুলো একটু ভাজা হয়ে উপর দিকে চলে আসবে তখন একেবারে কমিয়ে দিবেন আপনি। একটু টাইম নিয়ে কিন্তু নিমকিগুলো ভাজতে হয়। এভাবে একটা কাঁটা চামচ দিয়ে আপনি একটু সরিয়ে দিবেন যাতে কোনোটার সাথে লেগে না যায়। খুব বেশি হাই থাকলে চুলো আপনার উপরের দিকে আপনার কালার চলে আসবে কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর মুচমুচে ভাবটা কিন্তু হবে না। তাই নিমকিটা কিন্তু সবসময় একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হয়। এভাবে আমি কিন্তু একটা ব্যাচ করে নিয়েছি। আমার নিমকি ভাজা শেষ, উঠিয়ে নিচ্ছি। তেলটা একটু ছেঁকে নিলাম। একইভাবে আমি পরবর্তী ব্যাচটাও ভেজে নেব। নিমকিগুলো একে একে দিয়ে দিলাম সব ধরনগুলোই। এভাবে আমি একইভাবে ভেজে নিয়েছি। আমার নিমকি একেবারে কমপ্লিট। দেখুন কালারটা কি সুন্দর এসেছে আর খুবই মচমচে হয়েছে এবং আশা করছি আমার রেসিপিটি বুঝতে আপনাদের একটুও কষ্ট হয় নাই। এইভাবে কিন্তু আপনার খুব সহজে বেকারির বা মিষ্টির দোকানের মতো নিমকি ঘরে তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু টেস্ট মাশাআল্লাহ একেবারে দোকানের মতো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আরেকটি কথা, খাবার অপচয় করবেন না। টাটা।